আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি তাকওয়া অবলম্বন করতে পারো। হাদিসের মধ্যে এই রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, যে ব্যক্তি মাহে রমজানের রোজা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাখবে, যদি রাখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পূর্ববর্তীর যত গুনাহ আছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ কি করবেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রমজানের কত ফজিলত, এবং এই রমজানের মাধ্যমে মানুষরা কী করবে, তাকওয়া অবলম্বন করবে। যেমন একটা মানুষ যখন রোজা রাখবে, তাহলে এটা পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। সে যে রোজা রাখবে, চাইলে সে কিন্তু ভাঙতে পারত, পানির তলে ডুব দিয়ে অথবা ঘরের ভিতরে গিয়ে দরজা লাগে সে চাইলে রোজা ভাঙতে পারত, কিন্তু আল্লাহ তাআলার জন্য আল্লাহ দেখতেছেন এই মনে করে সে কী করে না, রোজা ভাঙে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রোজা যদি আমরা রাখি কি হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে কী করবেন, অনেক সওয়াব দান করবেন। আর রোজার কাকে বলে? রোজা রাখা হয় ওই জিনিসকে, দুইটা জিনিসের নাম হচ্ছে রোজা। এক নাম্বার হচ্ছে জিহ্বাকে বিরত রাখা, অর্থাৎ কোনো খানা পিনা এগুলো থেকে বিরত থাকা। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। যদি এই দুইটাকে যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রোজা কী করবেন, কবুল মঞ্জুর করবেন। এবং এই রোজার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে কী করে, শিকল পরা দেয়, বেঁধে নেয়, যাতে করে কি মুসলমানরা সুন্দরভাবে মাহে রমজানের রোজা রেখে যেন জান্নাত তৈরি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের রোজা গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক।